ডিজিএফআই, এনএচআই, টিভি, সিআইডি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সরাসরি তত্ত্বাবধানে, প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং প্রত্যক্ষ নজরদারিতে ইসলামী ব্যাংকের তৎকালীন বোর্ডকে তারা বিলুপ্ত ঘোষণা করে। আমরা দেশের 18 কোটি জনতার পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, হ্যাঁ মুরুক্ষ চালম, হ্যাঁ দুর্বৃত্ত চালম, তুমি এদেশের 18 কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি করেছ। তুমি তোমার 500 উপজেলা বাদ দিয়ে একটি মাত্র উপজেলা থেকে তোমার বাড়ির কাজের মেয়ে মার্জিনাকে নিয়োগ দিয়েছ। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের 50টি প্রাইভেট পাবলিক ইউনিভার্সিটি এবং শতাধিক প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত তরুণ বের হয়, কিন্তু তাদের কপালে চাকরি জোটে না। চাকরি পায় কাজের বেটি মার্জিনা। আমরা পত্র পত্রিকা এবং মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি, দেখতে পেয়েছি, দেশবাসী দেখতে পেয়েছে কাজের বেটি মার্জিনা তার অ্যাকাউন্টে শত শত কোটি টাকা ঢুকেছে। আমরা চালমের কাছে জানতে চাই, তুমি কিভাবে তোমার কাজের মেয়ের মাধ্যমে এই চাকরি ব্যবসা করেছ? তাদের আমার মেধা যাচাইয়ের কোনো প্রয়োজন হয় না। সংগ্রামী ভাইয়ের আমার, আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান, আমাদের জীবনের চেয়েও প্রিয় প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। এই ইসলামী ব্যাংকের দিকে এদেশের 18 কোটি জনতা তাকিয়ে আছে। ইসলামী ব্যাংকের 2 লক্ষ কোটি টাকার ডিপোজিটের যে গ্রাহকরা তাকিয়ে আছে। এই ইসলামী ব্যাংকের হেড অফিসের, ইসলামী ব্যাংকের বর্তমান সাহসী ম্যানেজমেন্ট, ইসলামী ব্যাংকের স্বনামধন্য চেয়ারম্যান, ম্যানেজিং ডাইরেক্টর এবং অন্যান্য কর্তৃপক্ষ এখনো কেন তাদেরকে চাকরিতে টিকিয়ে রেখেছে? আমরা আর কোন টাল বাহানা পছন্দ করি না, আমরা আর কোন টাল বাহানা দেখতে চাই না। খুব দ্রুততম সময়ের ভিতর এই বাকি 5,500 কর্মকর্তা কর্মচারীকে টার্মিনেট করতে হবে। সরকারি তথা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সহায়তায় তথা কথিত